ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো ও নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী জি আমি খাদিজার যখন 40 বছর বয়স ছিল আপনি নবীর বয়স মাত্র যখন 25 বছর ছিল আমি খাদিজার নূরের নবীর মোহাব্বতে বিবাহের প্রস্তাব দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার নিজের থেকে আমি খাদিজাকে বিবাহের প্রস্তাব দেন নাই আমি আপনার প্রেমে পাগল হইয়া আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমি খাদিজা পাগল পারা হইয়া গেলাম আপনি রাসূল বললেন খাদিজা গো আমার তো টাকা নাই পয়সা নাই ধন দৌলত নাই আমি খাদিজাকে মোহাব্বত করে স্ত্রী বানাবো কি কোটিপতি তোমার তো টাকা পয়সার অভাব নাই খাদিজা ডাক দিয়া কো নবী গো আমি সম্পদের পাগল নই আমি টাকার পাগল নই আমি দুনিয়ার কোন সম্পদের পাগল নই আমি রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীর পাগল আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আশিক বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমারে দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের মদিনা আমাকে পাগল করেছে আরবের মদিনা চিৎকার বলুন মারহাবা খাদিজা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ নবী গো আমার ধন সম্পদ আপনার রাসূল বললেন ও খাদিজা তোমার ধন সম্পদ কোটিপতি তোমার তো অভাব নাই খাদিজা ডাক দিয়া কো নবী গো আপনি নবীর মোহাব্বতে আমি সব ইসলামের জন্য ধন সম্পদ কুরবানি করে দিলাম আমার নবী কামলিওয়ালা নবী খাদিজার হুজরা মুবারকের মধ্যে বসে আছি আর রাসূল চিন্তা করতেছে আমার চাচা আমার বাদশা হাবিব বিন মালিক সব প্রশ্ন করবে আমি মুহাম্মদকে প্রশ্ন করবি মুনাফিকরা আমাকে অপমান করবে মনে রাখবেন এলাকার বাবারা একটা মানুষ যদি আপনার সম্মান নিয়ে চেনে নিয়ে করতে চায় আল্লাহ যদি আপনার সঙ্গে থাকে রাসূল যদি আপনাকে সাহায্য করে আপনার মুর্শিদ যদি আপনাকে দয়া করে খোদার কসম কোন মুনাফিক আপনার সমালোচনা করে পরাজিত করতে পারবে না ও নবী মায়ের নবী নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী বাজান বসে আছি হঠাৎ করে গভীর রজনীতে আওয়াজ আসে বাবা ও বাবা মুহাম্মদকে আল্লাহ পাক কখনো বেজ্জতি করবে না আমার নবী ডান দিকে তাকায় আমার রাসূল বাম দিকে তাকায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রহম থেকে এখনো আমার নবীজির কোনো ছেলে সন্তান হয় নাই আমার রাসূল ডান দিকে তাকাইলেন আমার রাসূল বাম দিকে তাকাইলেন কিরে মহিলাদের আওয়াজ কোত্থেকে যেন কমল কণ্ঠে ডাক দিয়া কই বাবা আপনি টেনশন করিয়েন না আল্লাহ পাক রাসূলকে অপমান করবে না ডাক দিয়া কই বাবা আমি এখনো দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করি নাই আমার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা আর জোরে কোন সুবহানাল্লাহ এক নামে তোমার ফাতেমা এক নামে তোমার ফাতেমা আর কি নাম বতলে মাগো এক নামে তোমার আর কি নাম বতলে তুমি আওলাদ রাসূল গো তুমি গভীর মনোযোগ আমার নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী ডান দিকে তাকাইলেন আমার নবী বাম দিকে তাকাইলেন কিরে আমি নবীর ঘরের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কে যেন আওয়াজ দিয়ে বলতেছে বাবা গো আমি এখনো দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করি নাই আমার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা আমার নবী ডাক
দিয়া কো খাদিজা, ও খাদিজা, যেই ফাতেমা দুনিয়ার মধ্যে কোনো জন্মগ্রহণ করে নাই, আমি রাসূল আমার নবী আনামে রাতুল্লাহ, আমি রাসূল হলাম আল্লাহ দেখার আইনা। 1450 বছর আগে হায় হায় কি হবে, আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী বলতে পারতেন। এই এলাকার ভাই বাবার, এলাকার নামটা কি? সাকাইয়া পশ্চিম পাড়ার সকল যুবকদের উদ্যোগে আয়োজিত। আমার ভাইয়ারা, আপনি জান্নাতের বাগানে যে বসে রাসূলকে ডাক দিতেছেন, আমার রাসূল শুনতেছে। দলিল হাদিস মুবারকের মধ্যে পাওয়া গেল, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইকা ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি হাত্তা আলাইহিস সালাম। আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী কয়, জান্নাতের বাগানে বসে যদি কোন উম্মত আমি রাসূলকে সালাম দেয়, আমি রাসূল মদিনার থেকে উম্মতের সালামের আওয়াজ শুনতে পাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাইকটা লাগাইছে অনেক দূরে যায়, 1 কিলোমিটার যাবে, 2 কিলোমিটার যাবে বাজান। আরে মদিনা শরীফ কত দূর, আমার নবী কামলিওয়ালা নবী আপনার আমার শুনতে পাই। হাই খাই নবীটা কেমন। খাদিজাকে রাসূল ডাক দিয়া কো খাদিজা গো, ও খাদিজা, যে ফাতেমা বলেছিল আমি রাসূলকে অপমান করবে না, সে খাতুন জান্নাত ফাতেমা তুমি খাদিজার রহিম থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে। ফজরের নামাজের ওয়াক্ত হলো, ফজরের নামাজের ওয়াক্তের পরে রাসূল রওনা হবেন জাবাল আবু কুবাইস পাহাড়ের উপরে। আমার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী যখন হুজরা মোবারক থেকে বাইর হইল, আমার রাসূল বাইর হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিছনের দিকে তাকাইলেন। কি রে আবু বকর ডাক দিয়ে কই, রাসূল আজকে কোথায় যাচ্ছে একা একা? আমি সিদ্দিক আকবর রাসূলকে কেন ডাকি না? ফারুক আজম ডাক দিয়া কই, রাসূল আজকে একা একা কোথায় যায়? আমি ফারুক আজমকে ডাকে না। হযরত ওসমানের একই কথা, রাসূল আমি ওসমানকে ডাকে না। মাওলা আলী ডাক দিয়া কয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছে? আমি ফারুক আজম নয়, আমি মাওলা আলীকে ডাকে না। আমার নবীর পিছনে আবু বকর সিদ্দিক দৌড়াইতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আপনি রাসূল কোথায় যাচ্ছেন? আপনি রাসূল একা একা, রাসূল আপনি কোথায় যাচ্ছেন? আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আবু বকর, জাবাল আবু কুবাইস পাহাড়ের উপর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছি। নবী গো, আপনি একা একা যখন চলে যান, আমি আবু বকর সিদ্দিকের মনের মধ্যে শান্তি লাগে না গো নবী। ও গো নবী, যখন আমাদের খাওয়া দাওয়ার প্রয়োজন হয়, আমরা স্ত্রীর কাছে গেলে তো শান্তি পাই না, আমরা কোনো আত্মীয়র কাছে গেলে শান্তি পাই না, আপনি নবীর দরবারে গেলে আমাদের শান্তি আসে। কয় কেন কেন? আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা আসলে কেন শান্তি লাগে? সাহাবীরা ডাক দিয়া বলে, আন্নাসু ইলাইকা, নবী গো, আপনি নবীর চেহারা মোবারক এত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলি আমাদের যদি 1 সপ্তাহের পেটের মধ্যে খিদা থাকে গো নবী, আমরা প্রত্যেকটি সাহাবায়ে কেরামের খিদা নিবারণ হইয়া যায়। ও মাওলা, তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজা, আর রে রঙের খেলা খেলছো মাওলা রে। সকলে বলেন মারহাবা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। তুমি এমন করে সাহিরা যাইবা দয়াল আগে জানি না, ওরে রেখে গেলা সোনার ছবি, রেখে গেলাম সোনার ছবি, আবার আয়সা দেখি না আমার জীবনী। মারহাবা বল।
মুর্শিদের একটি ঢালে দুইটি পাখি কত যে আনন্দে তাকে গো ওরে এখন তুমি কোথায় আমি কোথায় এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেবার দেখি না আমার জীবনী মুর্শিদ তুমি এমন করি সাইরা যাইবা দয়াল আগে জানি না ওরে আমি রেখে গেলাম সোনার ছবি আবার দেখি না আমার জীবনে সকল বলেন মারহাবা আর একটু জোরসে আল্লাহু আকবার কবির মনজুর আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীর মুহাব্বতে বাবা প্রত্যেকটি মানুষ জান্নাতের বাগানে বসে গেলাম তিনি কেমন নবীজি আমার নূরের নবী কামলিওয়ালা নবীকে যারা দুনিয়ার মধ্যে হায়াতুন নবী কামলিওয়ালা নবীকে জানেন চাইতে রাসূলকে ভালোবাসবে মুহাব্বত করবে আপনি রাসূলকে ভালোবাসলেন আপনার ইবাদত কবুল হবে আপনি রাসূলকে মুহাব্বত করলেন রোজা কবুল হবে আপনি নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী কি মুহাব্বত করলে কোরআন শরীফ তেলাওয়াত কবুল হবে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করলে যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যান আপনার হজটা কবুল হয়ে যাবে যে ইবাদতের মধ্যে নবীর মুহাব্বত নাই ওই ইবাদত মাওলার দরবারে কবুল হবে না বলে হুজুর কিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা ভালোবেসে বেশে আর নবী থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার আমার নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী কি মুনাফিকরা কত রাসূলকে কষ্ট দিয়েছিলেন আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাসূলকে জানেন সাথে ভালোবাসেন আর আবু জাহিল আমার রাসূলকে অগণিত কষ্ট দিয়েছিলেন রাসূল নবুয়তের জবান দ্বারা আবু জাহিলকে যত মুজিজা দেখাইলেন আবু জাহিল সবগুলা জাদু বিশ্বাস করলেন আর আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীজি হায় হায় রাসূলের মুজিজা যারা বিশ্বাস করেছেন আমার নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীজির শানে রাসালাতের বয়ান শুনে যারা ঈমানদার হয়েছেন তারা হয়েছে আবু বকর সিদ্দিক তারা হলো হযরত ফারুক আযম তারা হলো হযরত আলী তারা হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যতগুলা জলিল কদর সাহাবী আছে আমার রাসূলকে যারা ভালোবেসে বেশে জান্নাত পেয়েছেন বলে হুজুর কিভাবে আয় হায় আবু জাহেল ডাক দিয়া কো বাতিজা মুহাম্মদ ও বাতিজা মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও তোমাকে আমি আবু জাহেল অনেক গুনাহ প্রশ্ন করব চাচা জান আপনি কি বলে এবার বাতিজা ডাক দিয়া বলে ও চাচা আপনি কি বলেন আবু জাহিল ডাক দিয়া কই বাতিজা মুহাম্মদ তুমি যদি আমি আবু জাহিলের 3 থেকে 4টা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বললাম আমি আবু জাহেল তোমার উপরে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তুমি যদি সুন্দর করে আমি আবু জাহিলের সুন্দর প্রশ্নের উত্তরগুলা দিতে পারো আমি কথা দিলাম তোমার উপরে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় ও চাচা আমি মুহাম্মদ জীবনে কত মুজিজা দেখাইলাম আপনি একটাবার আমি রাসূলের মুজিজা বিশ্বাস করলেন না আবু জাহেল আমার রাসূলকে ডাক দিয়া কো মুহাম্মদ
আমি আবু জাহেল তোমাকে সরাসরি প্রশ্ন করব না। কাদেরকে নিয়ে প্রশ্ন করবেন? ওই ইয়ামনের বাদশা হাবিব বিন মালিক নিয়ে তোমাকে প্রশ্ন করব। জাবাল আবু কুবাইস পাহাড়ের উপরে একটা বাহাস হবে। একটা বাহাসের মধ্যে একদিকে স্বর্ণের চেয়ার থাকবে আর বাম পাশে রূপার চেয়ার থাকবে। দুটা চেয়ার দুই পাশে থাকবে। হাবিব বিন মালিকের কাছে আবু জাহিল দৌড়াইয়া গেল, ও বাদশা আপনার কাছে আমি আসলাম, কি জন্য আসছেন? আমার বাতিজা মুহাম্মদকে আজকে হারাইতে হবে। কি হলো? বাতিজা মুহাম্মদকে আজকে আপনি প্রশ্ন করবেন, তিনি যদি উত্তর না দিতে পারে, তিনি যদি সঠিকভাবে আপনি হাবিব বিন মালিকের উত্তরটা না দিতে পারে, তাকে অপমানিত করব। হাবিব বিন মালিক ডাক দিয়া কই, আবু জাহেল দুনিয়ার যত পাদ্রী আছে আমি হাবিব বিন মালিকের সাথে কেউ পারে নাই, কেউ পারবে না। তবে শুনে নাও, আমি হাবিব বিন মালিক মুহাম্মদকে অনেকগুলা প্রশ্ন করব। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে যখন গেলেন, খাদিজা ডাক দিয়া কো, নবী গো আপনি রাসূলের চেহারাটা মলিন কেন? আমি খাদিজা আপনি নবীর চেহারা মুবারক যদি মলিন দেখি, আমি খাদিজা বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কেন? কোন বেঈমান কি আপনি রাসূলকে কষ্ট দিয়েছে? আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, ও খাদিজা শুনে নাও, আমার চাচা আবু জাহেল মুহাম্মদকে প্রশ্ন করেছে। ওই আমরের বাদশা হাবিব বিন মালিক আমাকে প্রশ্ন করবি। আগামীকাল ফজরের নামাজের পরে আমি জাবাল আবু কুবাইস পাহাড়ের উপরে চলে যাব। খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনি রাসূলকে না চিনে, আমি খাদিজা আপনি রাসূলকে ভালো করে চিনি। সুবহানাল্লাহ কইতেন না? এই এলাকার একটা পুরুষ কেমন, বাবা জানে না, মা জানে না গো, পুরুষের চরিত্র কেমন স্ত্রী ছাড়া দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না। কথা কয়, খারাপ লাগতেছে? ওয়াজ মাত্র শুরু, শান চলবে, জিকির হবে। কথা কি বুঝতেছেন? মারহাবা বলেন, আর একটু জোরসে বলেন মারহাবা। ঘুরিয়ে যদি সব শেষ করে দেয়, বালাখানা যদি সব শেষ আগে খেয়ে ফেলেন, পরে আর কি খাবেন? কথা কয় না, ঠিক না বলেন না? একটা স্ত্রী জানে তার স্বামীটা কেমন, স্ত্রী জানে স্বামী কেমন, স্বামী জানে স্ত্রীর চরিত্র কেমন। এই এলাকার মধ্যে কত মহিলা আছে দেখবেন স্বামী পরকিয়া করে, স্ত্রী মান সম্মানের দিকে তাকাইয়া পুরুষের ঘটনা প্রকাশ করে না। তোমার কথা কয় না? আপনার হ্যাঁ হো বলবেন, খারাপ লাগতেছে? সকলে বলেন মারহাবা। স্ত্রী তার স্বামীকে অনেক ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে অনেক মুহাব্বত করে। স্বামী যদি পরকিয়া করি, স্ত্রী সমাজের মানুষদেরকে বুঝাতে দেয় না, বাবাকে বলে না, মাকে বলে না। কেন বলে না? ওই স্ত্রীটা তার স্বামীকে জানের চাইতে অনেক ভালোবাসি, কিন্তু স্ত্রী মনের কষ্টটা নিয়ে সংসার জীবন অনেক কষ্ট করলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা না, খাদিজা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী জি, আমি খাদিজার যখন 40 বছর বয়স ছিল, আপনি নবীর বয়স মাত্র যখন 25 বছর ছিল, আমি খাদিজার নূরে নবীর মুহাব্বতে বিবাহ প্রস্তাব দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নিজের থেকে আমি খাদিজাকে বিবাহের প্রস্তাব দেন নাই। আমি আপনার প্রেমে পাগল হইয়া আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমি খাদিজা পাগল পারা হইয়া গেলাম। আপনি রাসূল বললেন, খাদিজা গো, আমার তো টাকা নাই, পয়সা নাই, দৌলত নাই, আমি খাদিজাকে মুহাব্বত করে স্ত্রী বানাবো, কি কোটিপতি, তোমার তো টাকা পয়সার অভাব নাই। খাদিজা ডাক দিয়া কো, নবী গো, আমি সম্পদের পাগল নই, আমি টাকার পাগল নই, আমি দুনিয়ার কোন সম্পদের পাগল নই, আমি রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীর পাগল। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আশিক বলে, লোকে আমায় পাগল বলে,
লোকে আমায় পাগল বলে, আমারে দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। চিৎকার বলুন মারহাবা। খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, নবী গো, আমার ধন সম্পদ আপনার রাসূল বললেন, ও খাদিজা তোমার ধন সম্পদ কোটিপতি, তোমার তো অভাব নেই। খাদিজা ডাক দিয়া কো, নবী গো, আপনি নবীর মোহাব্বতে আমি সব ইসলামের জন্য ধন সম্পদ কোরবানি করে দিলাম। আমার নবী কামলিওয়ালা নবী খাদিজার হুজরা মুবারকের মধ্যে বসে আছি, আর রাসূল চিন্তা করতেছে আমার চাচা আমার বাদশা হাবিব বিন মালিক সব প্রশ্ন করবে, আমি মুহাম্মদকে প্রশ্ন করবি, মুনাফিকরা আমাকে অপমান করবে। মনে রাখবেন এলাকার বাবারা, একটা মানুষ যদি আপনার সম্মান নিয়ে চেনে নিয়ে করতে চায়, আল্লাহ যদি আপনার সঙ্গে থাকে, রাসূল যদি আপনাকে সাহায্য করে, আপনার মুর্শিদ যদি আপনাকে দয়া করে, খোদার কসম কোন মুনাফিক আপনার সমালোচনা করে পরাজিত করতে পারবে না। ও নবী, মায়ের নবী, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, বাজান বসে আছি। হঠাৎ করে গভীর রজনীতে আওয়াজ আসে, বাবা, ও বাবা, মুহাম্মদকে আল্লাহ পাক কখনো বেজ্জতি করবে না। আমার নবী ডান দিকে তাকায়, আমার রাসূল বাম দিকে তাকায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রহম থেকে এখনো আমার নবীজির কোনো ছেলে সন্তান হয় নাই। আমার রাসূল ডান দিকে তাকাইলেন, আমার রাসূল বাম দিকে তাকাইলেন। কিরে মহিলাদের আওয়াজ কোত্থেকে যেন কমল কণ্ঠে ডাক দিয়া কই, বাবা আপনি টেনশন করিয়েন না, আল্লাহ পাক রাসূলকে অপমান করবেন। ডাক দিয়া কই, বাবা আমি এখনো দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করি নাই, আমার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। আর জোরে কোন সুবহানাল্লাহ। এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার ফাতেমা, আর কি নাম বতলে মাগো, এক নামে তোমার আর কি নাম বতলে তুমি, আওলাদ রাসূল গো তুমি। বাবা আমার সাথে কি বলতে পারবেন? জবান আছে? আওলাদ রাসূলটা আমি আপনাদেরকে 1 ঘন্টা একটু কষ্ট করে আমি দিয়ে বিদায় আরজ করব। আওলাদ রাসূলের জবানটা খুলে আমার মুর্শিদ খুশি হবেন, নবীজি খুশি হবেন, ফাতেমা হাসান হুসাইন খুশি হবেন। মারহাবা বলেন। এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার, আর কি নাম বতলে মাগো, এক নামে তোমার ফাতেমা, আর কি নাম বতলে তুমি, আওলাদ রাসূল গো তুমি। আওলাদ রাসূল গো তুমি, আওলাদ রাসূল বলেন, আওলাদের আওলাদ রাসূল তুমি, আওলাদ রাসূল গো তুমি। তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার কথা তোমাদের কথা কোরআনের আয়াত। আল্লাহু আকবার। তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুলে মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুলে মাগো, তুমি মিলে জান্নাতের ফুলে তুমি, আওলাদ রাসূল গো তুমি। আওলাদ রাসূল গো তুমি, আওলাদ রাসূল বলেন, আওলাদ আওলাদ রাসূল তুমি, আওলাদ রাসূল গো তুমি। একটু হাতটা লাড়িয়ে লাড়িয়ে বলেন, আমার ক্যামেরাম্যান সবাইকে একটু দেখাও, আপনারা সবাই হাতটা তোলেন, হাতটা তোলেন, আমার রাসূল দেখতেছে। এক নামে ঘুরে ঘুরে, এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার ফাতেমা, আর কি নাম বতলে মাগো, এক নামে তোমার, আর কি নাম বতলে তুমি, আওলাদ রাসূল গো তুমি।
জোরে আওলাদে রাসূল গো তুমি আওলাদে রাসূল বলেন আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল গো তুমি সকলে বলেন মারহাবা ওয়াজ কি চলবে সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ আমার নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী ডান দিকে তাকাইলেন আমার নবী বাম দিকে তাকাইলেন কিরে আমি নবীর ঘরের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কে যেন আওয়াজ দিয়ে বলতেছে বাবা গো আমি এখনো দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করি নাই আমার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা আমার নবী ডাক দিয়া কো খাদিজা ও খাদিজা যেই ফাতেমা দুনিয়ার মধ্যে এখনো জন্মগ্রহণ করে নাই আমি রাসূল আমার নবী আনামারাতুল্লাহ আমি রাসূল হলাম আল্লাহ দেখার আইন 1450 বছর আগে হায় হায় কি হবে আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী বলতে পারতেন এই এলাকার ভাই বাবার এলাকার নামটা কি সাকাইয়া পশ্চিম পাড়ার সকল যুবকদের উদ্যোগে আয়োজিত আমার ভাইয়ারা আপনি জান্নাতের বাগানে যে বসে রাসূলকে ডাক দিতেছেন আমার রাসূল শুনতেছে দলিল হাদিস মুবারকের মধ্যে পাওয়া গেল মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইকা ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি হাত্তা আলাইহিস সালাম আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী কয় জান্নাতের বাগানে বসে যদি কোন উম্মত আমি রাসূলকে সালাম দেয় আমি রাসূল মদিনার থেকে উম্মতের সালামের আওয়াজ শুনতে পাই আর জোরে বলেন সুবহানাল্লাহ এই মাইকটা লাগাইছে অনেক দূরে যায় 1 কিলোমিটার যাবে 2 কিলোমিটার যাবে বাজান আর মদিনা শরীফ কত দূর আমার নবী কামলিওয়ালা নবী আপনার আমার শুনতে পাই হাই হাই নবীটা কেমন খাদিজাকে রাসূল ডাক দিয়া কো খাদিজা গো ও খাদিজা যে ফাতেমা বলেছিল আমি রাসূলকে অপমান করবে না সে খাতুনে জান্নাত ফাতেমা তুমি খাদিজার রহিম থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে ফজরের নামাজের ওয়াক্ত হলো ফজরের নামাজের ওয়াক্তের পরে রাসূল রওনা হবেন জাবাল আবু কুবাইস পাহাড়ের উপরে আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী যখন হুজরা মোবারক থেকে বাইর হইল আমার রাসূল বাইর হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিছনের দিকে তাকাইলেন কিরে আবু বকর ডাক দিয়ে কই রাসূল আজকে কোথায় যাচ্ছে একা একা আমি সিদ্দিক আকবর রাসূলকে কেন ডাকি না ফারুক আজম ডাক দিয়া কই রাসূল আজকে একা একা কোথায় যায় আমি ফারুক আজমকে ডাকে না হযরত ওসমানের একই কথা রাসূল আমি ওসমানকে ডাকে না মাওলা আলী ডাক দিয়া কই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছে আমি ফারুক আজম নই আমি মাওলা আলীকে ডাকে না আমার নবীর পিছনে আবু বকর সিদ্দিক দৌড়াইতে লাগলো ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী আপনি রাসূল কোথায় যাচ্ছেন আপনি রাসূল একা একা রাসূল আপনি কোথায় যাচ্ছেন আমার নবী ডাক দিয়া কয় আবু বকর আবু বকর জাবাল আবু কুবাইস পাহাড়ের উপর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছি নবী গো আপনি একা একা যখন চলে যান আমি আবু বকর সিদ্দিকের মনের মধ্যে শান্তি লাগে না গো নবী ও গো নবী যখন আমাদের খাওয়া দাওয়ার প্রয়োজন হয় আমরা স্ত্রীর কাছে গেলে তো শান্তি পাই না আমরা কোনো আত্মীয়র কাছে গেলে শান্তি পাই না আপনি নবীর দরবারে গেলে আমাদের শান্তি আসে কয় কেন কেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা আসলে কেন শান্তি লাগে সাহাবীরা ডাক দিয়া বলে আন্নাসু ইলাইকা নবী গো আপনি নবীর চেহারা মোবারক এত সুন্দর ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলি আমাদের যদি এক সপ্তাহের পেটের মধ্যে খিদা থাকে গো নবী আমরা প্রত্যেকটি সাহাবায়ে কেরামের খিদা নিবারণ হইয়া যায় আর জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর
যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে খিদা নিবারণ হইয়া যায়। আবু বকর ডাক দিয়া রাসূল একা কোথায় যাচ্ছেন? আপনার রাসূলকে যদি মুনাফিকরা কতল করে ফেলে সহ্য করতে পারবো না। বললেন ওরে জীবন, বলে ওরে জীবন আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, হাবিব বিন মালিক নবীর সামনে দাঁড়ানো। আল্লাহর নবী ডাক দিয়া কো বাদশা, আপনি আমি রাসূলকে কি প্রশ্ন করবেন? আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানি আপনার মেয়েটা জীবনের জন্ম হওয়ার পরই আপনি হাবিব বিন মালিককে একটাবার বাবা বলে ডাকতে পারে নাই। আপনার সেই মেয়েটা যে সুন্দর, আপনি বাবার জীবনে একটাবার খেদমত করতে পারে নাই। আমি নূরের নবী বললাম, যে মেয়েটা প্রতিবন্ধী আপনার ঘরের মধ্যে অবস্থান করতেছে, আপনি হাতে ধরে ওই মেয়েটাকে খানা খাওয়াই দিতে হয়, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এবার হাবিব বিন মালিক ডাক দিয়া কই, মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি আমার মনের সবগুলা কথা আপনি প্রকাশ করে দিলেন। তুমি কাউরে দিলা 10টি সন্তান, জায়গা সম্পদের নাই। কাউরে দিলা কোটি টাকা, একটি সন্তান নাই, ঠিক না? তুমি কাউরে দিলা 10টি সন্তান, জায়গা সম্পদের নাই। কাউরে দিলা কোটি টাকা, একটি সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাইবে তোরে রে। রঙের খেলা খেলছো মাওলা রে, ও মাওলা তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে। রঙের খেলা খেলছো মাওলা রে। সকলে বলেন মারহাবা। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী। এবার হাবিব বিন মালিককে ডাক দিয়া কই, বাদশা ঘরের মধ্যে আপনি গিয়ে দেখেন আপনি রাসূলকে কি প্রশ্ন করবেন। আমি রাসূল আরেকটা মজা প্রমাণ করে দিলাম। হাবিব বিন মালিককে প্রশ্ন করলো, আপনার মেয়েটা এখন সুস্থ হইয়া গেল, যেই মেয়েটা জীবনে আপনাকে বাবা বলে একটাবার ডাকতে পারে নাই, এই মেয়েটা দেখবেন এখন আপনাকে বাবা বলে ডাক দিচ্ছি। হাবিব বিন মালিক দেরি করলো না, দৌড়াইয়া নবীর কথা শুনে ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে যখন দরজাটা টোকা দিল, যেই মেয়েটা জীবনে হাঁটতে পারে নাই, যেই মেয়েটা বাবা বলে ডাকতে পারে নাই, ওই মেয়েটা সুন্দর করে ঘরের দরজাটা খুললেন আর বাবা বলে ডাক দিলেন। হাবিব বিন মালিক ডাক দিয়া কই, মা, মারি মা, তুমি কিভাবে পরিপূর্ণ সুস্থ হইয়া গেছো? ডাক দিয়ে বলে, বাবা গতকালকে রাতে আমাদের ঘরের মধ্যে একজন নূরের মানুষ আসছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গতকালকে রাতে একজন নূরের মানুষ আসছি। আপনি বাবার দরবারে দুনিয়ার কত মানুষ এসেছি, আমি মেয়ে দেখলাম, এত সুন্দর মানুষ আমি মেয়ে জীবনে দেখি নাই। হাই খাই নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, নূরে মুজাসসাম নবীর বর্ণনা দিচ্ছে। বাবা গো, এই নূরের মানুষটা আমি মেয়ের মাথার মধ্যে যখন হাতটা বোলাইয়া দিল, আমি পরিপূর্ণ সুস্থ হইয়া গেলাম। কোন ডাক্তারের কাছে যাইতে হয় নাই, কোন কবিরাজের কাছে যাইতে হয় নাই, কোন পীর মুর্শিদের পানি পড়া লাগে নাই। এই নূরের নবী আমি মেয়ের মাথার মধ্যে যখন হাতটা বোলাইয়া দিয়েছে, আমি পরিপূর্ণ সুস্থ হইয়া গেলাম। বাবা গো, এই নবীটা আমাদের ঘরের মধ্যে যখন এসে গেছি, অন্ধকারে ছিল, এই নূরের মানুষটা ঘরের মধ্যে আসার কারণে আমাদের ঘরটা আলোকিত হইয়া গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে দিদন শনি। হাই হাই প্রেমের ডোরি বান্ধরে। আল্লাহ বানাইল কত জাতি, আরে বানাইলো
প্রেম প্রীতি। মারহাবা। আল্লাহ বানাইলো কত জাতি আর বানাইলো প্রেম প্রীতি। হাই গায়ে নূর নবী বানাইছে আল্লাহ মায়ার শুরুতে। হাই গায়ে নূর নবী মায়ার সরতে। প্রেমের ডোরে বান্ধরে মদিনার সনে। বলেন প্রেমের ডোরে বান্ধরে। আলোচনা আমার একবারে শেষ। হাবিব বিন মানিক দেরি করলো না, আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর কাছে দৌড়াইয়া ডাক দিয়া, কোন নবী গো, বেয়াদবি ক্ষমা করবেন, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এরে আমার ভাইয়েরা, সারাটা দিন যদি নবী 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 বাদ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করেন, এমন দুনিয়ার কোনো মানুষ নাই কোরআন মানে না। ওয়াহাবিরা বলেন, খারেজি বলেন, রাফিজি বলেন, মুতাজালা বলেন, শিয়া বলেন, দুনিয়ার যতগুলা সম্প্রদায় মানুষ আছে সবাই কোরআন মানি। কিন্তু আমার আল্লাহ সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমরা যদি দুনিয়ার পরে একদল মানুষ আছে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, দুনিয়ার প্রতি যারা ঈমান এনেছে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাত জিন্দেগির উপরে তারা ঈমান এনেছে, আমার আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। আল্লাহকে ডাক যদি বলি, আল্লাহ মুমিন যদি হতে চায়, মুমিন যদি হতে চায় তাহলে কি করা লাগবে? আমার আল্লাহ 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা ঈমানদার হতে চাও, যদি তোমরা আল্লাহর মাহবুবিয়াত মুহসিন বান্দা হতে চাও, তোমরা আল্লাহ এবং তার নবীর প্রতি ঈমান আনতে হবে। এই জন্য বাবা, যদি আপনি ঈমান আনেন, যারা ঈমান এনেছে তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না, যারা ঈমান এনেছে তারা কখনো পরকিয়া করতে পারে না, যারা ঈমান এনেছে তারা কখনো বন্ডামি করতে পারে না, যারা ঈমান এনেছে। আপনারা যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, অনেক মানুষ আছে দেখবেন বায়াত হয়েছে, নামাজের খবর নাই। আমার কথা কোন ঠিক না? অনেক মানুষ সারাদিন মুর্শিদ মুর্শিদ করে, কিন্তু দেখবেন তার মধ্যে নামাজ নাই। হায় হায়, যদি আপনার পীর মুর্শিদ আপনার ভালো হয়ে আমলে চলে থাকে, মুরিদটা হবে নামাজি। এই জন্য একটা কথা মনে রাখবেন, আপনি যে কোনো দরবার অনুসরণ করেন, আপনার দ্বারা যেন কোনো মুর্শিদের বদনাম না হয়। কথা বলুন ঠিক কিনা? আপনার দ্বারা যেন কোনো পীর ভাইয়ের যদি বদনাম না হয়। আজকে যারা বায়াত হয়েছেন, আপনারা পীর মুর্শিদদেরকে অনেক জানা চাইতে ভালোবাসেন। অনেক মানুষ নামাজ পড়ে না, পরকিয়া করে, সুদে টাকা লাগায়, মানুষের গীবত গায়। না, আপনার দ্বারা কোন মুর্শিদের কাজে আসবে না, এটা বন্ডামি ছাড়া আর কিছু নাই। তাহলে আপনাদের কাছে বিকল আবেদন জানাচ্ছি, যে এই যে দরবারে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, 4টা তরিকাকে যদি আমরা অনুসরণ করি, কখনো আমরা ভন্ডামি করব না। ভন্ডদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? ভন্ডদের সাথে কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা সংগঠন, নবী সিনার সংগঠন। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা সংগঠন, জান্নাতি সংগঠন। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা সংগঠন, নবী চিনা, নবী পাওয়ার আর বায়াত রাসূল হওয়ার সংগঠন। কথা বলেন ঠিকই না? এই জন্য শেষবার মতো বলি, ইমানদাররা কখনো নামাজ ছাড়তে পারে না, ঠিকই না? ইমানদাররা কখনো পিতা মাতার খেদমত ছাড়া থাকতে পারে না। ইমানদাররা মিথ্যা কথা বলতে পারে না। ইমানদাররা মানুষের গীবত গাইতে পারে না। আজ আমাদের সমাজের এমন কিছু মানুষ আছে যারা ইমানদার দাবি করে, তারা হলো 1 নম্বরের সুদী। সুদ আছে না নাই? এই কারা কারা সুদ খান? হাত তোলেন। আল্লাহ আল্লাহ, এটা তো ভালো বুঝেন নাকি? সুদ আমাদের সমাজে আছে না নাই? কথা কনা, সুদ আমাদের সমাজে আছে না নাই? একলে আপনি সুদে টাকা লাগান, নাহলে আপনি স্ত্রীর টাকা লাগায়। আজকে কত নারীরা স্বামীর টাকা দিয়ে সুদে টাকা লাগায়।
স্বামী বিদেশে, মাসে 50,000 টাকা আপনার অ্যাকাউন্টে আসে, আর এই টাকা দিয়ে মহিলারা ব্যবসা শুরু করে। ওরে কথা কয় না, ঠিক কিনা বলেন না? হে মা, মাগো মা, আল হক মুরনুন। এখন মহিলারা কইব কি, হুজুর এতক্ষণ ভালো বলছে, এখন দেখি সব উল্টা পাল্টা করে। হুজুর কি চোখে ঘুম? না না না, আমার চোখে ঘুম নাই। কেন রে? হেদায়েতের ওয়াজ যদি না করি, হাসরের ময়দানে আমাদের জিহ্বাটা লোহার কেচে দিয়ে কাটানো হবে। এই জন্য একটা মানুষ যদি আজকের ওয়াজ থেকে পরিবর্তন হতে পারেন, খোদার কসম আজকের যুবকের মাহফিল হওয়াটা সার্থক হইয়া যাবে। কথা কোন ঠিকই না? আমাদের মহিলারা আবার কিছু কিছু মহিলা আছে স্বামীরে ভালোবাসে না। তোর পাল্লার গজব তোরে বড় মসজিদে দেখাক, তোরে মাদার মসজিদে দেখাক। কিল্লা বিলকিসের মা, কেন স্বামীদেরকে গালি দাও? ও স্বামী আর ভালো লাগে না। আবার কিছু স্বামী যদি দাঁড়িয়ে রাখে, স্ত্রীকে তোমার বুড়িয়ে বেড়ে না দেখা যায়, তোমারে বুড়া দেখা যায়। আর কিছু কিছু বুড়ারা স্ত্রীর ফিডার ডরে দাড়ির মধ্যে আলকাতরা লাগায়। ওর কথা কয় না কা, ঠিকই না বলেন না? আমার দেশের কিছু মহিলাদের ফিডার ডরের কারণে পুরুষেরা আলকাতরা লাগায়। সেলেন দোকানে যাইয়া কয়, চাচা আপনার তো বয়স হয়েছে, কেন আপনি আলকাতরা লাগান? জানোস না তোর চাষির জ্বালা। কথা কয় না, কত সাজের জ্বালা ভাল লাগে না শুধু গুতা। কি হয়েছে? তুমি বুড়া হয়ে গেছো, আমি তো জওয়ান। বুড়া ডারে লইয়া যদি সমাজের মানুষ দেখে, মানুষ আমাকে খারাপ বলবে। আমার কত বান্ধবী আছি, সমস্ত বান্ধবীর জামাই জওয়ান, আর তুমি বুড়া হইয়া গেছো। আমি বলবো মা, মাগো মা, জৈবনতা কয়দিন তাকে সব বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য আশেক বলে, ছেলে না, ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। ঠিক না? ছেলে এই যে দাড়িগুলো দেখতেছেন, এটা কি এমনি ফাঁকছে? কি ফাঁকছে? মালাকাল মউত, বয়স আসছে, মালাকাল মউত ডাকতেছে। আহা, আর দুনিয়ার মধ্যে রং তামাশা করা যাবে না। এখন শরীরে আমাদের মতো একদিন ইয়াং জেনারেশন ছিল, সেই শক্তি তাদের এখন নাই। ঠিকই না? এই জন্য সেগুলো ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, আমি কি বলি আমার মরার চিঠি এসেছে, আমার বউ বলেছি বায়ু চড়ায় পাকে দৌড়েছে চুলের গোড়ায় গো, আমার বউ বলেছি বায়ু চড়ায় পাকে দৌড়েছে চুলের গোড়ায় গো, আমার বউ বুঝেন কোন কারণে চুল পেকেছে। ঠিক না? ও বাবা, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখে যেন হয়ে গেছে কেমনের কেমন, কোন কারণে চোখের পাওয়ার আমার কমেছে, আমি কি বলি আমার মরার চিঠি এসেছে, আমার বউ বলেছি বায়ু ছড়ায় পাকে দৌড়েছে চুলের গোড়ায় গো, আমার বউ বলেছি বায়ু ছড়ায় পাকে দৌড়েছে চুলের গোড়ায় গো, আমার বউ বুঝেন কোন কারণে চুল পেকেছে। ঠিক না? আরে যারা বলেন ঠিক না? এই ফুলাফান, এই 142 গাছ শয়তানি তার লগে। এই জন্য আমাদের দেশের কিছু মুরব্বীরা কয় ফুলাফাইন মূল্য টেন্ডে কবরে গেলে শুধু গুতা। আমার কথা কয় না, ঠিক না বলেন না? তাহলে আমার ভাইয়েরা, মৃত্যু আমাদের আছে, কথা বলেন ঠিক না? স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে, মোহাব্বত করবেন। পর্দানিসীন মা বোনেরা যারা আছেন, স্বামীকে আদর স্নেহ করবেন, ভালোবাসবেন। আর আপনারা যারা আছেন, অনেক পুরুষ স্ত্রীদেরকে ভালোবাসেন, কথা কয় না? সব ভাল লাগে, দোকানপাটে ভাল লাগে, ঘরে আসলে শুধু ঠুসা ঠুসি ঠুসি। কিরম গুতাসকা, তোমার ভাল লাগে না? বাবার বাড়ির থেকে 1 লক্ষ টাকা নিয়ে আসো, এরকম কিছু আবু জাহেল পুরুষ আছে না ভাই? শুধু ফিডা, সারাদিন ফিডা, কথা যদি ঠাস ছড়িয়ে গেলেই আমার কথা কয় না।
বেশি কথা কইস না, ঠাঁই সরিয়ে লাই, বাবার বাড়ি থেকে 1 লক্ষ টাকা নিয়ে আসো, এগুলা বলবেন না। একটা নারী স্বামীর বাড়িতে আসলে অসহায়, যত কোটিপতি হোক, মা বাবা ভাই বোন যাহা কিছু আছে সব থাকার পর একটা নারী অসহায় কেন? সব কিছু ছেড়ে আপনার কাছে আসে। স্বামী যদি স্ত্রীটাকে মূল্য না দেয়, এই সোনার জীবনের কোনো দাম আছে ভাই? কোনো দাম আছে? এই জন্য মায়ের কথা ধরে, বোনদের কথা ধরে স্ত্রীদেরকে গালমন্দ করবেন না। আজকে অনেক পুরুষ আছে, ছেলে বিদেশ থাকলে ঘরের পরিমাধ্যে যদি ননস জাল থাকে, কুটনামি লাগায়। আমার কথা কই না, কুটনামি লাগা, তোমার বুকে এটা দেখছি হেডা দেখছি, মানে সংসারটাকে আলাদা করার জন্য। কথা কোন ঠিকই না? খবরদার এই ধরনের মুনাফিকি করবেন না। আগে জাস্টিফাই করতে হবে, কথা বলুন ঠিকই না? আগেটা দেখবেন। রাসূল বলেছেন সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। মাদুনিল খামরি, যারা মদ খায়। আজকে সমাজের মধ্যে অনেক পুরুষ মদে লিপ্ত। মদ আছে না নাই? এই যুবক আছে না নাই? অনেক যুবক মদ খায়, তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। 2 নম্বর হকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান যারা, যে সন্তানগুলা মা বাবাকে ভালোবাসে না, মা বাবা সর্বদা তাদের জন্য বদদোয়া করে, তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। রাসূলকে সাহাবীরা প্রশ্ন করেছেন 3 নম্বর কে? আদ-দাইসুরা ইয়াদখুলুল জান্নাহ, যে নারীগুলা বেপরোয়া করে, বেহায়াপনা করে, তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। আমার দেশের কিছু মহিলারা দেখবেন মসজিদের ইমাম সাহেব দেখলে ঘন্টা দেয়। আমার কথা কই না? আপনারা কি আমার কথা আসলে বুঝতেছেন? আপনারা চুপ করে বসে আছেন কেন? জবান করুন। এরকম মহিলা আছে না নাই? আমার দেশের কিছু বিলকিসের মা এরকম ঘন্টা মারে, হুজুর 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 এসে, হুজুর এসে। আজ যখন দেখবেন ফেরিওয়ালা আসে, আহা, বিলকিসের মার ঘন্টা কই, বিলকিসের মার ওন্না কই? আমার ঠিকই না? ফেরিওয়ালা ডাক দিয়ে কয়, এ রাখবেন নি গো বাইশের জালট, বিছনা চাদর বাইশের জালট, সাহেব ব্লাউজের কাপড় রাখবেন নি? মাইয়ারে ভাড়া যা যা তাড়াতাড়ি ডাক দে তোর আব্বা হাতের তাইলে হাড়া হারিব, তাড়াতাড়ি আন। এবার ছাড়াই বিছে দে। ফেরিওয়ালা ভাই আসেননি ভালো, যত মজার ভালোবাসা করতে পারে 500 টাকা কমে যাবে। কথা কয় না খা, ঠিক কিনা বলেন না? এই ধরনের কালচারাল মহিলা আমাদের সমাজে নাই, আমাদের এলাকা নাই। আসেনি? ও মাগো, আরো বেশি আছে নাকি? আল্লাহ সবাইকে হেদায়েত দান করো। যাক, আমার পর্দা নিশিন মা বোনেরা অনেক কথা বলে বলছে, রাগ করবেন না। হেদায়েতের জন্য বলেছি, হেদায়েত হওয়ার জন্য আল্লাহ পাক আপনাদেরকে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো তোমরা বেহায়াপনা করিও না। আমি আল্লাহ তোমাদেরকে পর্দা দিয়েছি, পর্দা করা ফরজ। কেন? তোমাদের পেট থেকে আল্লাহর ওলি জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ কন্যা। তোমাদের পেট থেকে নামাজি বান্দা জন্ম হবে, তোমাদের পেট থেকে আল্লাহওয়ালা মানুষ জন্মগ্রহণ করবে। এই জন্যে ওলি আল্লাহর মা বাবা যদি হতে চান, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ওলি আল্লাহ হতে হলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, 2টা জিনিস লাগবে, ঈমান আর তাকওয়া। এই 2টা জিনিস ছাড়া কখনো আল্লাহর ওলি হওয়া সম্ভব? আরো যেন সম্ভব। শেষবারের মতো বলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পিতামাতার খেদমত করবেন, বেশি বেশি তাওবা করবেন, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা মা বাবার জন্য দোয়া করব। এই এলাকায় অনেক কবর আছে, আল্লাহ সকলের কবরটাকে জান্নাতের আলা দান করুন। আমরা জিকির চাই কি চাই না? কারা কারা সান্না হাত তোলেন দেখি। যারা সান্না বাইজেন কি জিকির কি চলবে? কথা কই, জিকির চলবে? গলাটাকে একটু ক্লিয়ার করেন, জোরে জোরে সকলে বলেন মারহাবা। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا অতর নয় দরজা করিব
লয়রে ফুলেরি গন্ধরে অন্তরে জফিও মাওলার নামরে বমরা নিশে কইলে যাইও ফুলের বনি মারহাবা কন্যা নিশিতে যাইও ফুলের বনি রে বমরা নিশে কইলে যাইও ফুলের বনি আল 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 আস্তে 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 জিকিরটারে নষ্ট করে দিস জিকির করতে পারে কে জিকির কে করতে পারে আচ্ছা আপনারা জিকির করেন আমি শান গাইব হ্যাঁ একসাথে এক তালে আস্তে 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 Allah 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 दिन राइते तुम्हार बंदर कुल बेजे नु पाई अल्लाह राइते ले डारा राइते पहुँचाइले डर बयस कहले के बोला जाहि मसल्ला अल्लाह Allah 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 दिन राइते तुम्हार बंदर कल्बे जानो पागई अल्लाह राइते ले डराई राइते पहुँचाइले डर बयस कहले बोला जाहि मसल्ला बेस कमाओ Allah 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 निहिसे राइते करबासे बाजे एक मसल्ला बासे की बजाय अमर मुर्शिद बाबा की जे सुंदर लागे रहे अल्लाह निहिसे राइते करबासे बाजे एक मसल्ला Allah 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 আগুন লাগছে কলবের ভিতরে উপরে জলালিল কইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ কলবে কলবে মিল না হইলি মনির সে পূর্ণ হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ Allah 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 পর্দার লিগির আমার মা গো বোনেরা চুপি চুপি জিকির করে গিরি আল্লাহ নিশিরাইতি কারবাসি বাজে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের শানটা আপনারা মিলাইতে পারেন না, কারণ আমি এমনি কয়েকটা শান বলে দিচ্ছি আপনি জিকির ছাড়া। কি বলেন? আমি কেমনে বলিব গো প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি। মারহাবা খান দেখে তোর নূরের জালাম মনে কইরা সুদাসি তারে আমি কতই ভালোবাসি। কত কথা রাইখাছি মনি সময় হইলে মুর্শিদ তোমারে বলবো গগফানি। মারহাবা খান। আরে কত কথা রাইখাছি মনি সময় হইলে মুর্শিদ তোমারি বলবো গগফানি। ওরে কাছে গেলে
সব ভুলে যাই ওয়াইয়া দাওনি সীতারে আমি কতই ভালোবাসি আমি কেমনে ভুলিব গো প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি সকলে বলেন মারহাবা সালাতু সালাম জানাই দরুদ সালাম আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম নবী গো সালাম আমরা গুনাহগারি জানাই আমরা গুনাহগারি সালাম জানাই আমরা গুনাহগারি নবী গো আমরা ও নবী তুমি তো খুদারি বন্ধু আরে পর কুরআন বাবা সিন্ধু গো মারহাবা কোন আরে দূর সে বলেন মারহাবা ও নবী তুমি তো খুদারি বন্ধু আরে পর কুরআন বাবা সিন্ধু গো ওরে তুমি দয়া না করিলি তুমি দয়া কে তরাইবে মোরে নবী গো আমরা গুনাহ বলেন সালাতু সালাম জানাই দরুদ পারে নবী গো ওর মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের একটি মিম্বর আছে গো সেই মিম্বরে খুতবা দিতেন সেই মিম্বরে খুতবা দিতেন নূরের নবী মুস্তাফায় তোমরা যদি বলেন তোমরা যদি ও নবীর প্রেমিকরা দিশহারা মরণের ভয় করে না প্রেম তো মাহফিল শেষ শানটা বলি ইনশাআল্লাহ শেষ করে দিব বলেন ও নবীর প্রেমিক দিশহারা তারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছে চলি গো মারহাবা কন্যা ওরে খোদার নূরে পাহাড় জলি তব মুসা জলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমী দিশহারা তারা মরণের ভয় কোনি না প্রেম তো মরে না প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো ওরে আগুনে কইলা ফুল বাগিচা তব ইব্রাহিম প্রেম ছাড়ল না প্রেম তো মরে না ও নবীর প্রেমী মারহাবা জবান খুলে দিশহারা তার মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন আয়ুব নবী মারহাবা কন্যা তার প্রেমের হিমা বিবি গো আল্লাহু আকবার কন্যা আয়ুব নবী যখন
18 বছর অসুস্থ ছিলেন, দুর্গন্ধে কেউ থাকতে পারে নাই। রহিমা স্বামীকে কাঁধের মধ্যে নিয়ে বন জঙ্গলে একটা ঘর বানাইলেন, কুড়ের ঘর বানাইলেন। তখন রহিমা বলতেছে, স্বামী এই ঘরের মধ্যে তুমি থাকবা, আর আমি মানুষের কাজকর্ম করে তোমাকে এমন সুন্দর করে আদর যত্ন করব,